রেশন দুর্নীতিকাণ্ডে সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়ে রক্তাক্ত ইডি কেন্দ্রীয় বাহিনী বেধড়ক মার এবিপি আনন্দ সহ অন্যান্য সংবাদ মাধ্যমকে। মরিয়া চেষ্টা যাতে ইডি বাড়ির ভেতরে না ঢোকে এবং সংবাদ মাধ্যম কোনো ছবি তুলতে না পারে। কিন্তু এই মরিয়াভাবে কি লুকোনোর চেষ্টা? শুধু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররাই নন, শুক্রবার সন্দেশখালীতে তাঁদের অভিযানের খবর করতে গিয়ে আক্রান্ত হলো সংবাদ মাধ্যমও। ব্যাপক মারধর করা হয়েছে এবিপি আনন্দর সাংবাদিক সন্দীপ সরকার, চিত্র সাংবাদিক সঞ্জয় চট্টোপাধ্যায় ও গাড়ির চালক পঙ্কজ কুমারকে। আমি যদি ইডির গাড়িটা না পেতাম, ওই ফাঁকা গাড়িটা, ওই ড্রাইভারটা যদি আমি না চিনে তুলতো, জানি না কি হতো। এবিপি আনন্দর পাশাপাশি আক্রান্ত হয়েছেন জি 24 ঘন্টা, নিউজ 18 বাংলা, সিএনএর প্রতিনিধিরাও। কিছু উত্তেজিত মানুষ তারা শাহজাহান শেখের বাড়িতে ঢুকে পড়েন। তাদের মধ্যে কিছু দুষ্কৃতী ছিলেন যারা হঠাৎ করেই মারমুখী হয়ে যান এবং তারা গাড়ি ভাঙচুর করতে শুরু করেন। ইডির আধিকারিকদের গাড়ি ভাঙচুর করা হয়, আমাদের গাড়ি ভাঙচুর করা হয় এবং সেই ভাঙচুর চলছে। ইডি আধিকারিকদের চর, থাপ্পড়, কিল, ঘুষি, লাথি যথেচ্ছভাবে মারা হয়। ইডির 4 আধিকারিক এই গাড়িতেই বসে পড়েন। ক্যামেরা প্রতিনিধি সঞ্জয় চট্টোপাধ্যায়, তাকে মেরে তার ক্যামেরা ভাঙচুর করে দেওয়া হয়। তার যে আমাদের লাইভ সম্প্রচারের যে যন্ত্র, সেই যন্ত্র সেটাকে ছিনতাই করে নেওয়া হয়। ইডির গাড়ির পাশাপাশি ভাঙচুর করা হয় সংবাদ মাধ্যমের গাড়িও, যার মধ্যেই ছিল এবিপি আনন্দের এই গাড়িটি। তাড়া করতে করতে মারধর করা হয় আমাদের সাংবাদিক সন্দীপ সরকার ও চিত্র সাংবাদিক সঞ্জয় চট্টোপাধ্যায়কে। কেড়ে নিয়ে আছড়ে ভাঙা হলো আমাদের ক্যামেরা ও লাইভিও। যিনি আমাদের ক্যামেরা ভেঙেছেন সেই ব্যক্তিকেও চিহ্নিত করেছি আমরা। 8টা নাগাদ প্রচুর লোকজন জড়ো হয়ে যায়। হঠাৎই তারা আমাদের উপর অ্যাটাক করে। ক্যামেরা বাঁচানোর যা যা চেষ্টা করা ছিল সবই করেছিলাম, পারিনি। লাইভ ভিউটা নেওয়ার জন্য হাত মুচকে, ডান হাতটা মুচকে দিয়ে লাইভ ভিউটা কাড়ে, আছাড় মারে, ক্যামেরাটাকেও ছুঁড়ে মারতে আরম্ভ করে। এলো পাথারি 50-60 জন লোক কোথা থেকে মারতে আরম্ভ করে। আমি যে বাঁচবো, ক্যামেরাটাকে নেওয়ার জন্য যেতে যাচ্ছে, আরো মারছে। মারতে মারতে আমাকে অনেক দূর অব্দি নিয়ে যায়। তারপর একটা ইডির গাড়ি ভাঙা অবস্থায়, সেও পালাচ্ছিল। সে আমাকে দেখে চিনতে পারে। ইডির গাড়িটা ফাঁকা, ভাঙা, চুরমার, সেই গাড়িতে উঠে আমি পালাই ক্যানিং দিয়ে। হামলার মুখে এবিপি আনন্দর ভাঙচুর হওয়া গাড়িতে করেই ধামাখালির দিকে রওনা দিয়েছিলেন ইডির অফিসাররা। অটোয় করে সেখানে যান আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সেখান থেকে ফিরে আসার পথে ফের হামলার মুখে পড়েন তিনিও গাড়ির চালক। দ্বিতীয় দফায় ভাঙচুর করা হয় আমাদের গাড়ি। আজ রাস্তায় একটা ইট ভাটা রয়েছে, সেই ইট ভাটার কাছে প্রায় শখানেক মানুষ ঘিরে ধরেন আমাদের গাড়ি। আমার পিছন থেকে ধাওয়া করে মোটরসাইকেল নিয়ে আমার গাড়িকে থামানো হয়। গাড়ির ওপরে আচমকাই তারা ঝাঁপিয়ে পড়েন, ভাঙচুর করতে আবারও শুরু করে দেন গাড়ি এবং তারা জানতে চান যে আমরা কারা, আপনারা কি ইডির অফিসার? আমাদের কথা কোনো উত্তর দেওয়ার আগেই তাদের মধ্যে তারা সিদ্ধান্ত নিয়ে নেন যে আমরা ইডির প্রতিনিধি, এই বলে আমাদেরকে মারতে শুরু করেন। আমার গাড়ির চালক পঙ্কজ, তাকে মারা হয়। গাড়ির বাকি যতটুকু অংশ অক্ষত ছিল ততটুকু অংশ ভেঙে দেওয়া হয়। আমার মোবাইল ফোনটি কেড়ে নেওয়া হয়। কেড়ে নিয়ে আমাকে বাধ্য করা হয় যে ফোনের লক খুলুন। মারতে মারতে আমাদেরকে তারা যখন নিয়ে যাচ্ছেন, তখন কোনো রকমে আমরা ওখান থেকে গাড়িটা নিয়ে বেরিয়ে আসতে সক্ষম হই। এই মুহূর্তে আমরা মালঞ্চ থেকে কিছুটা দূরে বাসন্তী হাই রোডের ওপর দাঁড়িয়ে আছি। কোনো রকমে রোষের মুখ থেকে বেঁচে প্রায় 15-20 কিলোমিটার গাড়িতে ঘুরে বাসন্তী হাইওয়েতে ওঠেন এবিপি আনন্দ সাংবাদিক। অন্যদিকে ক্যানিং হয়ে কোনো রকমে কলকাতায় ফেরেন চিত্র সাংবাদিক। কিন্তু সংবাদ মাধ্যমের উপর এত রাগ কেন? কিছু লুকোতে এই হামলা, নাকি ধরা পড়ে যাওয়ার ভয়? সংবাদ মাধ্যম তো বরাবর মার খাচ্ছে বাংলায়। সংবাদ মাধ্যমের হামলা আজকে তো হয়নি। সংবাদ মাধ্যম বরাবর এই বাংলায় তৃণমূলের সন্ত্রাসের শিকার। একটা হচ্ছে মানুষ যেটা কাগজে পড়ে শোনে, ওটাকে কেউ বলে দেয় মিথ্যা বানিয়ে লিখেছে, কিন্তু যেটা চোখে দেখে ছবি, সেটাকে অস্বীকার করবার জায়গা নেই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে অবশ্যই প্রমাণ। এই যে যারা শেখ শাহজাহানের হয়ে হামলা করেছে, ওই লোকগুলোকে চিহ্নিত করা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা সংবাদ মাধ্যমকে সম্মান করি। সাংবাদিক এবং চিত্র সাংবাদিকদের তাদের কাজ করতে দিন। কোনো অবস্থায় সংবাদ মাধ্যমের উপর আঘাত কাম্য নয়। আমরা এর তীব্র নিন্দা করছি। এর আগে 2015 সালের বিধাননগরে পুরো ভোট হোক কিংবা 2019-এ রায়গঞ্জে লোকসভা ভোটে বাধা দেওয়ার অভিযোগের খবর করতে গিয়ে এভাবেই মার খেতে হয়েছিল এবিপি সাংবাদিক ও ক্যামেরাম্যানকে। বীরভূমে বেআইনি বালি খাদান ও রাস্তার ধারে বেআইনিভাবে বালি মজুতের খবর করায় বোমাবাজি পর্যন্ত করা হয়েছিল এবিপি আনন্দর প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায়ের বাড়িতে। সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই ও রুমা পাল, এবিপি আনন্দ।